শুধুমাত্র ধর্মের উদ্দেশ্যে এই সাইবার নিরাপত্তা মামলা করা হয়েছে বলে আমরা মনে করি। এই জন্য সকল কোন সংবাদে বিভিন্ন প্রকারের বিভিন্ন বক্তব্য প্রকারের সুযোগ থাকে না, কিন্তু এই প্রক্রিয়ার বাইরে গিয়ে গণমাধ্যম কর্মীর জন্য বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 29, 31 এবং 35 ধারার মামলার আইনের অপব্যবহার যা তা না করার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। দেশের গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন ধরে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপত্তি জানানোর কাউন্সিলর এই আইনে দিয়ে এদের সাংবাদিকের কণ্ঠরোধ করতে চাইছেন, কিন্তু তার অধীনে ভুলে যেতে পারেন। আমরা কিন্তু ভুলে দিই কোন আইন দিয়ে সংবাদকর্মীদের কণ্ঠরোধ করা যাবে না। এই সমাজকে বলতে চাই, আপনি সাংবাদিকের এই কালো আইনি ভয় দেখাতে এবং নিজের অফার থাকতে চাইছেন, সে সুযোগ আপনি পাবেন না। কিন্তু মামলা প্রত্যাহার করে নিয়ে সমাজে এনে তা না হলে ফলের কালো ঘোরার বেড়ে হয়ে যাবে। কতদিন নামে মামলা করবেন, সবাই যখন করবে তখন কোথায় যাবেন? না বললেই না প্রকাশিত কিংবা প্রচারিত সংবাদে কেউ সংক্ষিপ্ত হলে নির্বাচিত পারে, কেউ চান্সকে ব্যালেন্স করতে পারে। এটাই গণমাধ্যমের বিপক্ষের মামলা পুকুরে জায়গা। এরপর অনেক মামলার ব্যবহারে বিভিন্ন সাংবাদিক সমাজ বলে আসছে এই মামলার উদ্দেশ্য হয়রানি করা। আমাদের দাবি এই ব্যক্তিদের সরকারের বিভিন্ন মহল থেকে আশ্বস্ত করা হয়েছে যে সাংবাদিকরা হয়রানির হাতের হিসেবে এ ধরনের মামলা দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রেস ক্লাব সেদিন পথে দাঁড়িয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল। সেদিন ন্যাক্কারজনক ভাবে এক সাংবাদিক নেতা তার দলবল সন্ত্রাসী হামলা চালিয়ে সেই মানববন্ধন নস্যাৎ করতে চেয়েছিল। আজকে আমরা দাঁড়িয়ে তিনি সহ সারা বাংলাদেশে আমার সাংবাদিক ভাই যাদের বিরুদ্ধে হেনস্থা করার জন্য এই সমস্ত মামলা দিয়েছে, সমস্ত মামলা তুলে নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি সাইবার ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল হক সুমন সাহেব, তিনি এই তার অন্যায়টি তুলে ধরাতে, তার অন্যায়টিকে ধামাচাপা দিতে সাইবার ট্রাইব্যুনালে কালো আইনে এই কাজী সাহেব ভাইয়ের উপর একটি মামলা দায়ের করেন। এই মামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং অবিলম্বে এই মামলা তুলে নেওয়ার দাবি জানাই। যদি দাবি না দেওয়া, যদি এই মামলা তুলে নেওয়া না হয়, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, আপনাদের অপকর্ম আছে। আমরা প্রত্যেকটি অপকর্ম কিন্তু সংবাদ মাধ্যমে আপনাদের তুলে ধরব এবং আপনারা কত মামলা করতে পারেন সেটাও আমরা দেখব। এবং এই মামলা যদি অবিলম্বে তুলে নেওয়া না হয়, তাহলে এর থেকে কঠোরতম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ।